আজকে কি বানাচ্ছি বলো তো? পটল চিংড়ি। কার কার ভালো লাগে ঝটপট কমেন্ট করবে। ভিডিও দেখে চলে যেতে নেই, জানো না? ভিডিও দেখলে একটা লাইক একটা কমেন্ট করতে হয়। তোমার রান্নাটা ভালো লাগলো কি না লাগলো সেটাও অন্তত বলতে হয়, না বলে শুধু দেখে চলে গেল, এটা একদম মোটেও ঠিক না। কারণ যারা কষ্ট করে ভিডিও বানায় শুধু তোমাদের জন্য, তোমরা সেটা দেখবে, সেটা নিয়ে কিছু মন্তব্য রাখবে, সেই জন্যই সবাই ভিডিও বানায়। আমরা যারা ফেসবুকে কাজ করি, এত গরমের মধ্যে রান্না করি, তার মধ্যে আবার ভিডিও বানাই, সেটা কিসের জন্য? শুধু না, তোমাকে পারতে হবে, একটু করে দাও। ওটা এমন কিছু কাজ নয়, কাজটুকু তুমি করতে পারবে। এই যে চিংড়ি পটল ভাজা হয়ে গেছে, আলুটা কষানো হচ্ছে। ওখানটা দাগ লেগে যাবে তো, মোচার দাগ ওঠে না, জানিস না? চলো, আলুটা কষানো হয়ে গেছে, সব রকম মশলাই দিয়ে দিয়েছি। তোমাদের আর দেখানো হয়নি, কারণ তোমরা সবাই জানো চিংড়ি পটল মোটামুটি সবাই বেস্টই রান্না করো, আমিও সেইভাবেই করি, তাই আর মশলা দেখাইনি। ঘরোয়া মশলা, জিরে লঙ্কা হলুদ গুঁড়ো, আদা রসুন পেস্ট, আর একটু সস, একটু টমেটো, আর কিছুই না। আর চিংড়ি মাছের আলাদা একটা মানে টেস্ট থাকে। তুমি চিংড়ি দিয়ে যা কিছুই রান্না করো না কেন, তোমার রান্না এমনি টেস্টি হয়ে যাবে। তবে হ্যাঁ, তাই বলে কি যা কিছু করে রান্না করলে হবে সেটা হবে না। শুধু রান্নাটা একটু ধরে বুঝে জেনে ভালোবেসে আদরে যত্নে স্নেহে, তাহলে রান্না বেস্ট হয় খেতে। আর তুমি যদি ভাবো তোমারও ভালো খাওয়ার দরকার আছে, টেস্টি, তাহলে তোমার রান্না ভালো হয়ে গেল। শুধু তো মানে যারা খাবে তাদের জন্যই আমরা রান্না করি না, রান্নাটা তো আমিও খাবো, তাই না? ওই জন্য রান্না যদি আমার ভালো না লাগে তাহলে কারো ভালো লাগবে না। ওই জন্য আমি তো খুব ধরে বুঝে গুছিয়ে রান্না করি, এই জন্যে রান্নাটা ভালো না হলে আমিও খেতে পারবো না। ওই জন্য ভাবি যেটুকু করবো না করবো সেটা একটু বুঝেই করবো, তাহলেই হবে, তাহলেই খেতে ভালো, খাইয়েও শান্তি, কেউ খারাপ বলতে পারবে না। আর তোমরা কিছু বলো না, এটাই। হ্যাঁ, তোমরা না, যারা আমার সবসময় একদম ফেসবুক ফ্রেন্ড, আমরা কিছু বন্ধু আমার আছে, আমার প্রত্যেকটা পোস্ট ভিডিও দেখে, লাইক করে, কমেন্ট করে, তাদেরকে আমি অনেক 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 ভালোবাসি। তাদেরকেও আমি লাইক কমেন্ট সবসময় করি, কেন করবো না? তারা আমাকে মূল্যবান সময়টা দিচ্ছে আর আমি দেবো না, সেটা হতে পারে? আর এমনিও আমি অনেককে করি, তারা কিন্তু করে না, তারা খুব দুষ্টু। না করুক, আমি তো করবে। আমার যতটুকু সময় থাকবে আমি ফেসবুকে সবাইকে লাইক কমেন্ট করেই আসবো, সবার ভিডিও দেখবো। তোকে কথা বলতে মানা করেছি না? এই আমার মেয়ে এক, বুঝেছ? যখনই বাড়িতে থাকে, ও কলেজে থাকলেই আমি ভালো থাকবো, তখনই ভিডিও বানাবো। বাড়িতে থাকলে আমাকে ডিস্টার্ব করে দেয়, খুব দুষ্টু মেয়ে। আর এই যে রান্নাতে গরম জলটা ইউজ করা খুব দরকার, কারণ রান্নার টেস্ট আরও দুগুণ বেড়ে যায় রান্নাতে যদি গরম জল ইউজ করো। এবার একটু ফুটে গেলেই পটলগুলো দিয়ে দেবো আর চিংড়িটাও দিয়ে দেবো, কারণ চিংড়ি আর পটলটা আগে থেকেই ভাজা আছে, ওটা বেশিক্ষণ লাগবে না, সেই জন্য সিদ্ধ হতে। আর আলুটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে, একটু ফুটতে থাক, তারপর দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হয়ে এসেছে, এবার পটল চিংড়িটা দিয়ে দিলাম। তেজপাতাগুলো এতটা বড়, তরকারির মধ্যে শুধু তেজপাতাই দেখা যাচ্ছে কি, তাই তো? হ্যাঁ, তবে তেজপাতা দিলে কী হয় বলো তো, তরকারির তেজ বাড়িয়ে দেয়, মানে টেস্ট দুগুণ করে দেয়।
ওই জন্য যে জিনিসেই তেজপাতা ব্যবহার করবে তার তেজটা বেড়ে যাবে, টেস্ট বেড়ে যাবে। এটা একদম সত্যি কথা। মশলার মধ্যে খুব তেজস্বী মশলা, এটা যে জানো না জেনে নাও, আমি জানি, কেউ কিছু মনে করো না, এটা একদম সত্যি কথা। এটা আমার শাশুড়ি মা আমাকে বলেছিল। আমি তো সব রান্না আমার শাশুড়ি মার থেকে শিখেছিলাম, ওই জন্য আমি মাকে জিজ্ঞেস করেছিলাম একবার। আমার মায়ের থেকে সেইভাবে কিছু আমার শেখা হয়নি, কারণ আমার একটু ছোটোতেই বিয়ে হয়ে গিয়েছিলো। আমার মা রান্না করতে আমি খেতাম, আমার মা সেইভাবে আমাকে রান্না শিখিয়ে পাঠায়নি। যা শিখিয়েছে আমার শাশুড়ি মাই শিখিয়েছে, এই বাড়ির মা। সেই জন্য আমি জিজ্ঞেস করেছিলাম একদিন, আর সেটা বলেও ছিল মা। ওকে, বেশি কথা বলবো না, কেউ কিছু মনে করো না। আমি যেটা জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা যেটা জানো সেটাও শেয়ার করো, ভালো লাগবে। ভিডিও দেখার মধ্যে একটা মজা থাকবে, ভালো লাগা থাকবে, কথার মধ্যে কিছু খুঁজে পাবে, দেখতে ইচ্ছে করবে ভিডিও। তাই বললাম। এই যে স্বাদে গন্ধে অপূর্ব, কী বলো তো এটা, সবাই জানো, আমি আর বলবো না। তাই এটা দিয়ে দিলে তরকারির স্বাদ দুগুণ বেড়ে যাবে, তাই দিয়ে দিলাম। ওকে, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, একে অপরের পাশে থেকো, ভিডিও দেখো, লাইক কমেন্ট করো, সঙ্গে থেকো। তুমি যত ভিডিও দেখবে তোমারই ভালো, আর সেখানে একটা গঠনমূলক কমেন্ট করবে, সেটা আরও ভালো। সেই কমেন্ট দেখেই তোমার প্রোফাইলে সবাই যাবে, তোমার প্রোফাইলেও ফলোয়ার্স বেড়ে যাবে। ওকে, টাটা।